जय हिंद जय भारत आबार फिरे एलाम तोमादेर ডিএসপিতে। তোমাদের যে ক্লাসটা শতকরা চ্যাপ্টারটা চলছিল সেটা সম্পূর্ণ এখনো হয়নি, তো সম্পূর্ণ আজকে হয়ে যাবে। আমরা বলেছিলাম যে পরপর ক্লাসগুলো করাবো, সেই ক্লাসগুলো একটার পরপর তোমরা দেখে আসো যে ক্লাসগুলো হয়েছে। তার মধ্যে একটা বাকি ছিল, সেটা হচ্ছে ভোট। এই ভোট নিয়ে আজকে আমরা যে কোশ্চেনগুলো আসে, তোমার যে কোনো পরীক্ষা বলো, তোমার হচ্ছে যে কোনো পরীক্ষায় বলতে গেলে ডাব্লিউবি বলো, আর তোমার হচ্ছে আরআরবি বলো, গ্রুপ ডি বলো বা অথবা এনটিপিসি বলো, এই ভোট নিয়ে কোশ্চেন অনেক দিয়ে থাকে। তো এই কোশ্চেনগুলো কিভাবে আমরা ডিল করবো বা কীভাবে করব, সেটা শর্টকাট প্রসেস বা শর্ট পদ্ধতিতে কীভাবে করতে পারি সেটা একটু এই ম্যাথের আমরা আজকে বোর্ডে দেখব। তো বোর্ডে তোমরা লক্ষ্য রাখো যে একটা কোশ্চেন আমরা দিয়েছি, এই কোশ্চেনটা কিভাবে আমরা সলভ করতে পারি, কি সহজ উপায় করতে পারি, সেটা আমরা পরপর যাব। আস্তে আস্তে আমরা একটু ডেপ ভার্সনে ঢুকবো। তোমরা লক্ষ্য রাখো বোর্ডের ক্লাসের দিকে, দেখো বোর্ডে একটা কি কোশ্চেনটা পড়ো, কি বলেছে। একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল, তো পরাজিত প্রার্থী 37% ভোট পেয়ে তোমার হচ্ছে 5,20,000 ভোটে হেরেছে। তা মোট ভোটের সংখ্যা কত? তো মোট ভোট হচ্ছে ধরে নিতে হবে 100%। তো 100% যদি ভোট হয়, তাহলে 100% ভোটের মধ্যে পরাজিত প্রার্থী কত পেয়েছে? একজন পরাজিত প্রার্থী, একজন জয় প্রার্থী, দুজন থাকবে। তো পরাজিত প্রার্থী পেয়েছে কত? 37%। তাহলে বাকি ভোট পাবে কে? বাকি ভোট পাবে হচ্ছে তোমার হচ্ছে জয়ী প্রার্থী। তো জয়ী প্রার্থী কতটি ভোট পাবে? তাহলে এখানে বাকি থাকছে কত দেখো, তাহলে বাকি যাচ্ছে 63। দেখো যোগ করলে 100% হয়ে যাচ্ছে। তাহলে এদের মধ্যে যে পার্থক্য, এদের মধ্যে পার্থক্য যদি বাদ দিই, তাহলে আমরা কত পাবো দেখো? 6 আর বাদ দিলে পাচ্ছি 2, 26%। এই 26 মানেই পাচ্ছি। তো 26 মানেই কত দেখো? এদের মধ্যে হার জিত হয়েছে, মানে জয় প্রার্থী আর পরাজয় প্রার্থীর মধ্যে হার জিত হয়েছে দেখো, তোমার হচ্ছে 5,20,000 ভোটে। তাহলে 26 মানে 1 যদি হয় 5,20,000 হয়, তাহলে 1 মানে কত হবে? তাহলে 1 মানে কত হচ্ছে? তাহলে এটা নিচে নিয়ে আসি 26টাকে। তো 26 দুগুণি 52, 2 আর কটা শূন্য আছে বসালাম। তাহলে এখানে কটা পাচ্ছি? 2 আর 4টা শূন্য। তাহলে পাচ্ছি কি 100 মানে কি? মোট ভোট বলেছে, মোট ভোট। তাহলে মোট ভোট চেয়েছে, তাহলে মোট ভোট মানে কি? 100%। তা 100% মানে কি? 100 মানে কত? তাহলে এখানে ছিলাম কত? 4টা শূন্য, আরও 2টো শূন্য বেড়ে যাবে। 100 দ্বিগুণ করলে 2টো শূন্য বেড়ে যাবে। তাহলে কত পাচ্ছি দেখো, তোমার হচ্ছে 4টা 5টা 6টা শূন্য, তাহলে পাচ্ছি 20 লাখ ভোট। তাহলে এই 20 লাখ ভোটে হচ্ছে মোট ভোটের হয়েছে কত? 20 লাখ ভোটে। তাহলে এই কোশ্চেনগুলো এইভাবে আমরা করতে পারি। তো পরবর্তী কোশ্চেনে আমরা এগিয়ে যাব। তোমরা লক্ষ্য রাখো ডিএসপির মধ্যে পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটার দিকে যাওয়ার আগে তোমরা একটু জানো যে পরপর কোশ্চেনগুলো যেগুলো হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে ভোটের যে কোশ্চেনগুলো হয় সব তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা পরের কোশ্চেনের দিকে লক্ষ্য রাখো যে বোর্ডে আমাদের কী আছে। বোর্ডে বলছে একজন নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে নির্বাচন হচ্ছে। তো ভোট দেওয়ার সময় দেখা যাচ্ছে 10% ভোটার ভোট দিতে অংশগ্রহণ করেনি। যে ভোটে জিতেছে সে বৈধ ভোটে 60% ভোট পেয়েছে। যদি সে 180টি ভোটে জিততে থাকেন, তাহলে মোট ভোটার কতজন ছিল? তাহলে সবসময় বলেছি যে 100% ধরে নিতে হবে। তো 100% যদি হয়, তো 100%-এর মধ্যে হচ্ছে তোমার হচ্ছে 10% ভোট দেয়নি, তার মানে 10% মাইনাস চলে যাবে। তাহলে কত পড়ে থাকছে? 90। তার মানে 90টি ভোট পড়েছে। ধরো 90 ভোটের মধ্যে হচ্ছে 60% একজন ভোট পেয়েছে। তাহলে 60% যদি বের করি, এর 90-এর 60% তাহলে কত হবে? বের করিস। তাহলে 2টো শূন্য কেটে গেল। তো 6 নাম 54, অর্থাৎ 54টি ভোট পাই। তাহলে এ কতটা ভোট পাবে? এ পাবে হচ্ছে যে তোমার হচ্ছে হেরেছে সে পেয়েছে কতটা? তার মানে হচ্ছে 36টা। তার মানে এটা হচ্ছে পরাজিত প্রার্থী, আর এটা হচ্ছে জয়ী প্রার্থী। তাহলে দেখো জয়ী প্রার্থী আর পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের পার্থক্য কটি ভোটে জিতেছে? সেটা হচ্ছে 180টি। তার মানে এই ভোটের পার্থক্য দেখতে হবে। যদি পার্থক্য দেখি, তাহলে পার্থক্য বের করলে 2 কত পাচ্ছি দেখো, তাহলে বাদ দিচ্ছি। তাহলে 14 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? 8, আর এখানে পাচ্ছি 1, 18টি। তাহলে 18 যদি হয়, 18 মানে দেখো 180 দেওয়া আছে। তাহলে 1 মানে কত হবে? 1 মানে হচ্ছে 10, আর মোট ভোট সবসময় ভোট ধরতে হবে 100টি। তাহলে 100 মানে কত? তাহলে 100 মানে হচ্ছে কত? 10 গুণিত 1000, তাহলে কত? 100, তার মানে কত হচ্ছে? 1000। তাহলে মোট কতটি ভোট ছিল? তাহলে মোট হচ্ছে 100টি ভোট। মোট ভোটার সংখ্যা হচ্ছে 100টি। তাহলে তোমরা অবশ্যই লক্ষ্য রাখো যে কীভাবে এই যে খুব সহজ পদ্ধতিতে সলিউশনগুলো করে দেওয়া হচ্ছে। তোমরা একটু ডিএসপির মধ্যে লক্ষ্য রাখলে বুঝতে পারবে। পরপর ক্লাসগুলো দেখে যাও, তাহলে তোমাদের মধ্যে সুবিধা হবে যে ক্লাসগুলো মানে কীভাবে এই কোশ্চেনগুলো করতে পারি। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই।
দেখো স্টুডেন্ট, পরবর্তী কোশ্চেনটা আমরা নিয়ে এসেছি। পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়ার আগে একটু জেনে রাখো যে পরপর যদি ক্লাসগুলো তোমরা করতে থাকো তাহলে সম্পূর্ণ ক্লাসগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তবে ক্লাসটার দিকে লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে। তো দেখো, এই যে তোমার হচ্ছে পরবর্তী কোশ্চেনটা কি দেওয়া আছে, একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে নির্বাচন হচ্ছে। ভোট দেওয়ার সময় 8% ভোটার ভোট দিতে অংশগ্রহণ করেনি। তো যে ভোটে জিতেছে সে মোট ভোটের 48% ভোট পেয়েছে এবং 11টি ভোটে হারিয়েছে। তাহলে ভোটার সংখ্যা কত? মোট 100টি ধরে নিই, মোট হচ্ছে 100 ভোট, 100%। তার মধ্যে যদি 8% বাদ হয়ে যায় তাহলে পড়ে থাকছে কত? 92। তাহলে 92 ভোট। কিন্তু এখন দেখো, এখানে দুজন প্রার্থী হবে, একটা জয়ী প্রার্থী হবে আর একটা পরাজয় প্রার্থী হবে। তো জয়ী প্রার্থী বলেছে দেখো মোট ভোটের 38%। আগেরটা ছিল কি, মানে বৈধ ভোটের, এখন হচ্ছে মোট ভোটের। তো মোট ভোট এটা সবসময়, তাহলে মোট ভোটের এটা যদি 48% বের করি তো 148% 48%ই হবে। আর তাহলে দেখো 48টা যদি 92টার মধ্যে 48টা চলে যায় তাহলে বেঁচে যায় কত? 44টা। তো এদের মধ্যে যে হার জিতের পার্থক্য কত? 4। 4 মানে কত হচ্ছে? 1100। তাহলে 1 মানে কত? 11/4। তাহলে আমার চেয়েছে কি মোট, দেখো মোট ভোট কত? 100। তাহলে 100 মানে কত? 100 মানে তাহলে 4 গুণিত 100। যদি আমি কাটি 4 25-এ 100, তাহলে 25 × 11 গুণ করলে কত হচ্ছে? 5 7 আর হচ্ছে 2, দুটো শূন্য ছিল। তাহলে কত পাচ্ছি দেখো? 27500টি ভোট। অর্থাৎ মোট ভোট যদি বলি 5700টি, তোমার হচ্ছে 27500টি ভোট, মোট ভোট। তাহলে দেখো, এভাবে আমরা যে কোশ্চেনগুলো করছি সেই কোশ্চেনগুলো এভাবে আমরা এগিয়ে যেতে পারি। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা লক্ষ্য রাখবো। দেখো স্টুডেন্ট, পরবর্তী কোশ্চেনটার দিকে আমরা এসেছি। পরবর্তী কোশ্চেনটা কিভাবে করব সেটার দিকে একটু লক্ষ্য রাখো। একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে নির্বাচন হচ্ছে। সবসময় জেনে রাখবে, ভোট যখন হবে দুজন নির্বাচনের মধ্যে, দুজন প্রার্থীর মধ্যেই হবে, এখানে তিনজন কোনো ব্যক্তি থাকবে না। তাহলে দেখো, আর কি বলেছে? 68টি অবৈধ ভোটে ঘোষণা করেছে। আর জয়ী প্রার্থী হচ্ছে 52% ভোট পেয়েছে ভোট এবং 98টি ভোটে জয়লাভ করে। তো মোট ভোট চেয়েছে। তাহলে দেখো, আমাকে বলো মোট ভোট, ধরো এটা 100টা পড়েছে, তো 100টা ভোটের মধ্যে আমি এই 68টা ভোট আমরা পরে ঘোষণা করছি, যে পরে আমরা অ্যাড করছি। প্রথমে দেখে 100টা ভোট পড়েছে, 100টা ভোটের মধ্যে 52% ভোট পেয়েছে কে? জয়ী প্রার্থী। তাহলে ইনি 52% ভোট পায়। আর ইনি হচ্ছে পরাজয় প্রার্থী, তাহলে কটা ভোট পাবে? তাহলে 48টা ভোট পাবে ধরো। তাহলে এখান থেকে পার্থক্য কত? 4। 4 মানে কত দেওয়া আছে দেখো, কতটি ভোটে জয়লাভ করেছে? 98টি। তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে 98/4। তাহলে মোট ভোট কতগুলো পড়েছে দেখো, 100 মানে কত হচ্ছে? 98/4 গুণিত 100। যদি কাটি এটা 25 পেলাম, 25 এটা যদি গুণ করি তাহলে 2450। তাহলে মোট ভোট পড়েছে 2450। কিন্তু যদি বলা হয় মোট ভোট কত ছিল? 2450টি ভোট পড়েছে। তাহলে মোট ভোট যদি বলি, মোট ভোট তাহলে সমান কত হচ্ছে? 2450 প্লাস হচ্ছে এই 68টি ভোট। তাহলে 8 5 6 11 1 5 আর 2, তাহলে কত পেলাম? 2518টি ভোট হচ্ছে মোট ভোট। কিন্তু ভোট পড়েছে কত? 2450টি। তাহলে পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব, দেখতে থাকো ডিএসপি। দেখো স্টুডেন্ট, পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এসেছি। পরবর্তী কোশ্চেনটার দিকে লক্ষ্য রাখো যে কিভাবে আমরা করছি। লক্ষ্য দেখো কি বলেছে, একটি নির্বাচনে দুজন প্রার্থী, তো নির্বাচন হচ্ছে। তো 9820টি ভোটের মধ্যে 110টি ভোটের বাতিল হয়েছে। জয়ী প্রার্থী প্রতিটি 4টি ভোটে এবং পরাজয় প্রার্থী, আর জয়ী প্রার্থী হচ্ছে প্রতিটি 6টি ভোট পায়। তো জয়ের পার্থক্য চেয়েছে। তাহলে মোট দেখো, যদি বলি আমরা মোট হচ্ছে ভোট হচ্ছে কত, তোমার হচ্ছে তোমরা পেয়েছি ভোট হচ্ছে 9820টি। তার মধ্যে বাতিল করা হয়েছে 110টা। তাহলে 110টা বাদ দিই, তাহলে 0। এখানে কত পাচ্ছি? 1 আর হচ্ছে 7 আর হচ্ছে 9। তাহলে পেলাম এটা। তোমার হচ্ছে দেখো, জয়ী প্রার্থী একজন হচ্ছে পরাজয় প্রার্থী, একজন হচ্ছে জয় প্রার্থী। তো জয় প্রার্থী আর পরাজয় প্রার্থী যদি বলি অনুপাত বলি এদের, তাহলে এ 4, এ পেয়েছে জয় প্রার্থী 6। তাহলে অনুপাত কত পেয়েছে? 2:3। তাহলে এই ভোটটা পড়েছে, তার যোগফল কত? মোট যোগফল হচ্ছে 2 আর 3 5। তো 5 মানে কত? তাহলে আমাকে চেয়েছে কি পার্থক্য, পার্থক্য মানে 1। তাহলে 5, এই 5টা যদি ভাগ করি আমরা, টোটাল ভোট হচ্ছে 5 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে 5 দিয়ে ভাগ করতে গেলে কত পাচ্ছি দেখো, তাহলে পাবো কি তোমার হচ্ছে 5 একে 5, 4 পেলাম। আর পাচ্ছি কত এখানে?
তোমার হচ্ছে 5 নাম 45, 2 থাকছে, তাহলে 4 5 20, হাত থাকছে 1 0, আর হচ্ছে 5 2 10। তাহলে ভোট কতগুলো পেলাম? 1900। তোমার হচ্ছে এটাই তো পার্থক্য, 1 মানে 5 দিয়ে ভাগ করলে 1 মানে কত? 1 মানে কত পাচ্ছি? তাহলে 1942টা। তাহলে 1900 মোট, তাহলে ভোটের পার্থক্য হচ্ছে কত? এই 1942। তাহলে দেখো কীভাবে কি সহজ উপায় আমরা এই জিনিসগুলো করার চেষ্টা করলাম। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। লক্ষ্য রাখো ডিএসপির মধ্যে, দেখো পরবর্তী কোশ্চেনের দিকে আমরা ফিরে এসেছি। পরবর্তী কোশ্চেন আমরা কিভাবে সলিউশন করছি আমরা, তোমরা যদি ডিএসপির মধ্যে লক্ষ্য রাখো তাহলে ডিএসপি থেকে সলিউশন খুঁজে পাবে। তোমাদের যে সাকসেসের পথ অবশ্যই খুঁজে পাবে ডিএসপির মাধ্যমে। তোমরা যদি ক্লাস ভালো মতো দেখো তাহলে বুঝতে পারবে। আর যদি ডাউট থাকে তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমাদের সলিউশন আমরা বের করে দেবো। দেখো কিভাবে এই পরবর্তী কোশ্চেনটা আমরা করব সেটার দিকে লক্ষ্য রাখো। তো বলেছে কি একটি নির্বাচনে 2 জন প্রার্থী আছে, তো হচ্ছে ওই নির্বাচনে 80% ভোট পেয়েছে, ভোট পড়েছে। তাহলে বলেছে কি জয়ী প্রার্থী 65% ভোট পেয়ে নির্বাচিত হন, তবে মোট ভোটের কত শতাংশ ভোট পেয়েছে? তাহলে মোট ভোট যদি আমি বলি 100-100-এর মধ্যে যদি 80% বলি, 100% বলছি, তাহলে 80% ভোট পড়েছে। তার মধ্যে কত জয়ী প্রার্থী সে কতটা ভোট পেয়েছে? 65%। তাহলে 80 যদি 65% আমরা বের করি, তাহলে দেখো 80-র 65% বের করি, তাহলে আমরা যদি কাটি তাহলে 4, এটা কত পাচ্ছি? 5, এটা পাচ্ছি 4, 20 দিয়ে কাটলাম, এটা কাটছি 13, তো 4 13 52। তাহলে আমরা যদি 52% যদি বের করি, আমার এই যদি তোমার হচ্ছে মোট ভোট, এই মোট ভোটের হচ্ছে 52টা যদি ভোট পাই তাহলে কত পার্সেন্ট হচ্ছে? তাহলে 52%ই হচ্ছে। তাহলে হচ্ছে 52% ভোট পেয়েছে কি তোমার হচ্ছে মোট ভোটের 52% ভোট পেয়েছে। 52 দেখো 100-র যদি 52% হবে তাহলে 52ই হবে। তাহলে 52% ভোট পেয়ে সে কী করেছে? জয়লাভ করেছে। তাহলে আমরা এইভাবে কোশ্চেনগুলো খুব সহজ পদ্ধতিতে করতে পারি। তোমরা ডিএসপির মধ্যে লক্ষ্য রাখো, ডিএসপি আরও ক্লাস নিয়ে আসবে। তোমাদের যে পরবর্তী ক্লাস, তোমাদের মধ্যে যে পরবর্তী ক্লাসটা চক্রবৃদ্ধি সুদ, অবশ্যই ক্লাসটা নিয়ে আসবে। তোমরা লক্ষ্য রাখো, শেয়ার করো, কমেন্ট করো, আর হচ্ছে ডিএসপির সঙ্গে থাকো এবং হচ্ছে বেশি বেশি করে শেয়ার করো। এতটাই আজকে ক্লাস থাকবে, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আর পরবর্তী ক্লাস তোমরা জানাবে কমেন্ট বক্সে, পরবর্তী ক্লাস যত তাড়াতাড়ি চাও তত তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। তোমরা সঙ্গে থাকো। আর ডিএসপির মধ্যে ডিএসপি থেকে তোমাদেরকে অবশ্যই যথেষ্টভাবে সাহায্য করা হবে। এতটা আজকে সমাপ্ত।